নিবেদিতা বর্মন মহোদয়। এখন ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সৌমেন গিরি, কনভেনার। এখন মাল্যদান করছেন, মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই এখানকার কো কনভেনার গণেশ, এবং মাল্যদান করছেন ব্লকের কার্যকর্তা পীযূষ দাস মহাশয়, গ্রাম সদস্য। भारत माता के बोलो, भारत माता के। মাল্যদান করছেন যুব সমাজের আইকন যুব মোর্চার দীনেশ ভাই মহাশয়। আমাদের সমবেত গ্রামবাসী বৃন্দ, প্রবল রৌদ্র, আয়োজকদের আমি বলেছিলাম মাথায় একটি চাদর দিলে খুব ভালো হতো। যাই হোক, মূলত আমি প্রত্যেকটি শুভ কাজ করার জন্য 2009 সাল থেকে অদ্যাবধি আমি এই মন্দিরে আসি, অনেকবার এসেছি, প্রণাম করেছি, এই অঞ্চলের বিভিন্ন মন্দিরে গেছি। কিছুদিন আগে এই মন্দিরে, কয়েক বছর আগে বড় অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করেছিলাম, আপনারা জানেন। তাই আপনাদের কাছে আমার আলাদা পরিচয় দেওয়ার দরকার নেই, বরঞ্চ হালি নেতা যারা অর্থের বিনিময়ে বিক্রি হয়েছেন, যারা নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যারা আমার সরলতার সুযোগ নিয়েছেন, তারা বরঞ্চ এখন নিজেদেরকে অপবিত্রতাকে মুক্ত করার জন্য গঙ্গায় স্নান করুন, প্রয়াগরাজে গিয়ে গঙ্গা যমুনা সরস্বতীতে মাথা ডোবান। যে পাপ আপনারা করছেন, সেই পাপের ফল আপনাদেরকে পেতে হবে। আমি যুব নেতা দীনেশ, ব্লক মন্ডল নেতা পীযূষ, কনভেনার দেবু ভাই সৌমেন গিরি, কো কনভেনার গণেশ ভাই, সঞ্চালক সুজিত, প্রধান বোন নিবেদিতা বর্মন, জেলা কমিটির সদস্য অঞ্জন ভারতী, ইনচার্জ সুমন দাস, অবজারভার এবং বিধানসভার নেতা গৌরী মাইতি সহ সকলকে ধন্যবাদ জানাই। একটাই আবেদন আপনাদের কাছে, গতবারে ঘরের ছেলেকে ফিরিয়ে দেননি, মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছিলেন, এবারে বিজেপি রাজ্যে সরকার করতে চলেছে। আপনারা সেই সরকারের অংশীদার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমার ইভিএমে 1 নম্বরে নাম আছে অধিকারী শুভেন্দু, পাশে আমার ছবি আছে, ইভিএমে চিনতে পারবেন। যাদেরকে চেনে না তারাই বরঞ্চ ঘুরে ঘুরে নিজেদের পরিচয় দিক। প্রতীক আমার পদ্মফুল, নেতা আমার নরেন্দ্র মোদী, ভারত আমার দেশ, ধর্ম আমার সনাতন। সবাই মিলে ভোট দেবেন। পশ্চিমবঙ্গে এবারে বিজেপি সরকার হবে এবং আপনাদের অনেক স্বপ্ন আছে। শিক্ষিত ছেলে চাকরি পায় না, গ্রামের পর গ্রাম যুবকরা স্ত্রী পুত্র পরিবার ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। শুধু নন্দীগ্রামে 30,000 যুবক বিজেপি শাসিত রাজ্যে গিয়ে চাকরি করে, কাজ করে।
আর টাকা পাঠায় পশ্চিমবঙ্গে নিজের বাড়িতে। এই রাজ্যে যেভাবে জিহাদি বিধর্মীদের আস্ফালন, রামনবমীর মিছিলে পাথর ছোঁড়ে, দুর্গা ঠাকুরের হাত ভাঙে, মন্দির অপবিত্র করে, মন্দির চুরি করে, সরকার এলে রেকর্ড করে রাখুন, সরকার এলে হলদিয়া নন্দীগ্রামকেও জুড়বো আর নন্দীগ্রাম বয়াল মহিষাদলকেও জুড়বো, রেকর্ড করে রাখুন। আরে কাজ তো ভাই আমি করি, রেলপথকে এনেছি, মমতা ব্যানার্জি হিংসা করে 6 একর জায়গা দেয়নি, 74 একর জায়গায় রেল লাইন রেডি, 6 একর জায়গা আমরা এসেই দিব, রেলে চড়ে লোক নন্দীগ্রামের লোক বাইরে যাবে। নন্দীগ্রাম বাইপাস আমি জায়গা অধিগ্রহণ করে বাইপাস, এইচটি ক্যানেল সংস্কার আমি সংস্কার করেছি, আরেকজন মাটি চুরি করেছেন। আপনারা পরিবর্তন করুন। মনোজ বাবু, মানিক বাবুর খবর কি? কেমন আছেন আপনারা? মন্দিরের টাকার হিসাবগুলো দিয়ে যান। আমাকে পুজো করতে করতে সবাই বলছে যে এত টাকা ঝেড়ে দিয়েছে এরা, এদের টাকা চাই। সেই জন্য নরেন্দ্র মোদী বলে গেছেন সবকা সাথ সবকা বিকাশ তো হবে, সবকা হিসাবও হবে। মন্দিরের টাকা আমি আদায় করে দেব, নিশ্চিন্ত থাকুন। এখানে এত বড় মন্দির ছিল না, এই মন্দিরটা নির্মাণও আপনারা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত আসার পরে করেছেন, আগে ছোট মন্দির ছিল। ধর্ম রক্ষার এই লড়াইতে জিততে হবে। আমরা কি বলেছি, সরকারি চাকরিতে যত পোস্ট আছে পূরণ হবে ডিসেম্বরে, টাটাকে ফেরাবো, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো। 1 জুন প্রত্যেক মহিলা 1500 নয় 3000 পাবেন, যুবকরা 3000 পাবেন, বার্ধক্য ভাতা বিধবা ভাতা 1000 নয় 2000 পাবেন। 3100 টাকার ধান কিনবো, মৎস্য সাথী প্রকল্প চালু হবে, সোলার প্ল্যান্ট লাগিয়ে দেব বাড়িতে বাড়িতে, প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন, সাথে রাজ্য সরকারের অতিরিক্ত টাকা পাবেন। বিজেপিকে আনুন, নারী সুরক্ষার জন্য আরজি কর আর না, দুর্গাপুর মেডিকেল কলেজ আর না, রীনা দাস আর না। রীনা দাসকে কি করেছিল মনে আছে? গোপাল চকের মনে আছে? এই অত্যাচারীদের ভোট দেবেন না। আজকে আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তাকে অধিকাংশ লোক চেনে না, আমি নাম বলি না ওই জন্য, কারণ নেগেটিভ প্রচার হয়ে যাবে, চেনেই না কেউ। হ্যাঁ, আমি বলবো না, কিন্তু বাবু এলে জিজ্ঞেস করবেন যে বাবু তুমি কি রাজনীতি করা? আমাদের শুভেন্দু তো তৃণমূল করত। শুভেন্দু 23 নভেম্বর 2020 এইচটিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে, 27 নভেম্বর 2020 রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে। শুভেন্দু 16 ডিসেম্বর 2020 বিধানসভার সদস্য পদ, তৃণমূলের সমস্ত পদ থেকে 2020-তে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে 2020-র 19 ডিসেম্বর অমিত শাহজির হাত থেকে পতাকা নিয়ে বিজেপির সদস্য হই। এ কেমন নেতা? পঞ্চায়েতের পদত্যাগ করেনি। আমি চাইলে অবজেকশন দিয়ে ওর নমিনেশন কেটে দিতে পারতাম,
সবাই ভাবতো ওকে আমি ভয় পাচ্ছি। আরে মমতাকে যে ভয় পায় না, তোকে কেন ভয় পাবে? কে হরিদাস? তিনি পঞ্চায়েতে আছেন, পদ্মফুল চিহ্নের পঞ্চায়েতের মেম্বারশিপ ছাড়েননি, কিন্তু এমএলএ হওয়ার লোভও আছে। এ কি নৈতিকতা? সুনীলদা বলুন আপনি। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি বর্ষিয়ান বিজেপি নেতা, এটা কোন নৈতিকতা? গাছের খাবো আর তলার কুড়াবো, হইব না। ভোট সব দেবেন তো আমাকে? ভোট দেবেন? নন্দীগ্রামেও জেতান আর ভবানীপুরেও আমি আবার হারাবো ওকে, হারাবো মমতা ব্যানার্জিকে। ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।